লেখা তিনি দুনিয়ার মধ্যে আর নেই। তো সেই দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশা তার সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, আই রে সোনা আই মোর মাটির দাবা, আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই ও লোখড়ের ঘরে, ও মোর নোট মোর ছেড়া মাদুর, ও মোর নোট মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই ও লোখড়ের ঘরে, ও মোর নোট মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আই রে সোনা আই মোর মাটির দাবায়। যখন এই দুনিয়ার মধ্যে আসলে ওই মক্কা মদিনার অলি গলিতে আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আমরা কত কি খুশি মানাই না, কতজন কত কি কিনে আনি খুশিতে মিষ্টি দিই, কিন্তু মক্কা মদিনার অলি গলিতে আমার নবীর আসার খুশিতে কি হচ্ছিল, কারা কারা কি করছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, মক্কা মদিনার অলি গলি মেহফিলে মুহাম্মদ বসে কুরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মুহাম্মদ বসে কুরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে। দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আই রে সোনা আই মোর মাটির দাবায়। এই দুনিয়ায় আমরা বেঁচে আছি, এখন আমরা মনে করছি আমার ক্ষমতা আছে, কিন্তু একবার জ্বর হলে বুঝতে পারবেন যখন ক্ষমতা থাকবে না তখন মনে করে আল্লাহ কি দুনিয়া, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ওই সময় মনে পড়ে। কিন্তু এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে সকলের জানা, কিন্তু জেনেও আমরা অজানা থাকি। কেন? আমরা লক্ষ লক্ষ টাকার পিছনে ছুটি, টাকার পিছনে ছুটি, কত টাকা জমাবো, আমার বউ বাচ্চা আরামে থাকবে, কিন্তু তুমি যেদিন মরে যাবে ওই বউ বাচ্চা 4 দিন 1 মাস 41 দিন খুব জোরে একটু ওয়াজ খতম হবে, তারপর ভুলে যাবে। কি কাল কিয়ামতের ময়দানে যে বউ বাচ্চার জন্য ভুল করলে, ওই হারাম কামালে যে বিবি বাচ্চার জন্য জমিয়ে রেখে গেলে, কাল কিয়ামতের ময়দানে কেউ তোমাকে চিনবে না। লক্ষ লক্ষ তোমার টাকা আলমারি ভর্তি, তুমি যে কাফন কিনবে নিজের টাকায় সেই ক্ষমতা থাকবে না, শুধু চিৎপাত হয়ে শুয়ে থাকবে। সেই সম্পর্কে কবি মরহুম আবুল কালাম সাহেব কবি তিনি তার মনের কথা কি লিখেছেন, শেষ কথা লিখছে। দেখো, কে কিনবে আমার কাফন, আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই। আর আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে। যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে। আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই রে সোনা আই মোর মাটির দাবায়। তুমি কিভাবে যাবে, তো সেই নবীজির আশিক কি উত্তর দিচ্ছেন শুনুন। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়,
কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মোদের পৌঁছে দিও আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় এক হাজী সাহেব হজ করে ফিরে এসে বলছে কালাম ভাই আমরা যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছি বাসে করে তোমার এই গজলটা আমরা শুনতে শুনতে গিয়েছিলাম আমার শুনে বুকটা ভরে গেল যে আমার গজল যাই হোক মদিনায় তারা হাজী সাহেবগণ শুনেছেন যাই হোক দোয়া করবেন যেন আমরাও যেতে পারি সেই মদিনায় নবীজির রওজা শরীফ জিয়ারত করতে তো সেই নবীজির আশিককে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি মদিনায় গিয়ে কি করবে তো সেই আশিক কি উত্তর দিচ্ছেন শুনুন মেখে নেব সারা গায়ে মেখে নেব সারা গায়ে সোনার মদিনার মাটি গোনা আমার যাবে ধুয়ে গোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাঠে আর মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি নেকিতে পরে দেবে খোদা তার ও গো নেকিতে পরে দেবে খোদা তার আমল নামার পাতায় পাতায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি এই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায় কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন বলছে কাবা আমার শোভা বলছে কাবা আমার শোভা নবী মুহাম্মদ মুস্তাফা নবীর বাদাওলাত আজকে আমার নবীর বাদাওলাত আজকে আমার এত ইজ্জত মারতাবা তাই উম্মতে নবীজির কাবা আমি উম্মতে নবীজির কাবা আমি নূর নবীজি আমার কাবা উম্মতে নবীজির কাবা আমি নূর নবীজি আমার কাবা কসম খোদার নবীজির তাজিমে কসম খোদার নবীজির তাজিমে আমার মাটির ভিত ঝুঁকে যায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ পাক আমাদের কাছে কোরআন শরীফ পাঠিয়েছেন আর সেই কোরআন শরীফ পড়তে বলা হয়েছে কিন্তু আমরা এই কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না বিজ্ঞানীরা এই কোরআন শরীফের সন্ধান করে তারা চাঁদের দেশে পৌঁছে গেছে চাঁদের দেশে গিয়ে সেই বিজ্ঞানীরা তারা কি শুনতে পাচ্ছে আর কি দেখা পাচ্ছে বলছে শুনুন বিজ্ঞানীরা বলছে আমরা বিজ্ঞানীরা বলছে আমরা গিয়েছি চাঁদের দেশে অবাক হয়ে যায় সবাই শুনতে পায় আর বিশুরের টান আসছে ভেসে বিজ্ঞানী
বিজ্ঞানীরা তারা চাঁদে গিয়ে একটা আরবি সুরের টান ভেসে ভেসে আসছে তারা শুনতে পেল, আর সেই আওয়াজটা তারা রেকর্ড করে পৃথিবীতে আসলো। তারা কম্পিউটারে রিসার্চ করে তারা কি শুনতে পেল আর কি দেখা পেল বলছে শুনুন। বিজ্ঞানীরা বলছে আমরা গিয়েছি চাঁদের দেশে, অবাক হয়ে যায় সবাই শুনতে পায় আরবি সুরের টান আসছে ভেসে। তখন কম্পিউটারে বারে বারে যাচাই করে দেখি শেষে, কম্পিউটারে বারে বারে যাচাই করে দেখি শেষে, হাজিরাত বেলালের আদানের সুর, হাজিরাত বেলালের আদানের সুর ওই চাঁদেতে শোনা যায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব